আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো ক্যারামেল পুডিং। আমি এখানে দুধ নিয়েছি হাফ কিলো। আমি এটাকে সম্পূর্ণভাবে ভালো করে একদম জাল করে নেব, যাতে একটু ঘন হয়। কারণ একটু ঘন হলে দেখা গেছে পুডিংটা বানাতে বেশি ভালো হয় আর খেতেও খুব মজা হয়। আর দুধটা যদি না জমে তাহলে কিন্তু আপনার হবে না। তারপর অপর পাশে নিয়ে নিলাম আমি এখানে দুটো ডিম। আর আমি এই পুডিংটা সম্পূর্ণ গরুর দুধ দিয়ে বানাবো, কোনো গুঁড়া দুধ অ্যাড করব না। একদম সহজভাবে এই পুডিংটার রেসিপি দেখাবো, আপনি একবার দেখলেই জাস্ট বানিয়ে নিতে পারবেন। তারপর এখানে আমি দুটো ডিম দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। তারপর এইখানে দিয়ে দিব আমি চিনিটা দিয়ে দিব। আর আমি এখানে লাল চিনিটা অ্যাড করেছি। আর এখানে যে কোনো চিনি দিতে পারেন, সাদা বলুন লাল বলুন। তারপর আমি এই ডিমটাকে ভালোভাবে ফিটে নেব। আর ডিমটা কিন্তু একদম ভালোভাবে ফিটে নিতে হবে, যাতে চিনির সাথে গলে যায়। কারণ চিনিটা যেন সম্পূর্ণভাবে গলে যায়, এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। একদম ভালোভাবে ডিমটা ম্যাশ করে নিতে হবে। দেখুন, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে ওয়েট করতে হবে। প্রায় কিন্তু হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন ডিমটা ম্যাশ করা হয়ে গেল। তারপর আমি এখানে ডিমটা ভালোভাবে নিয়ে নিলাম। দেখুন, চিনিটা একদম সম্পূর্ণভাবে গলে গেছে, দেখে বোঝা যাচ্ছে। তারপর আমি এই দুধটা একটা পাত্রে নিয়ে নিব। আমার এই দুধটা ঘন করে জাল হয়ে গেছে। জাল হয়ে যাওয়ার পর আমি যে ডিমটা ফিটে রেখেছি সেই ডিমটা এখন এই দুধের মধ্যে দিয়ে দিব। আর অবশ্যই পুডিং বানানোর সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হলো দুধটা কিন্তু গরম রাখা যাবে না। দুধটা একদম সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপর ডিমের সাথে অ্যাড করতে হবে। আর যদি আপনি গরম দুধের সাথে দেন তাহলে কিন্তু একদম এই ডিমটা দেওয়ার ফলে সাথে সাথে অন্যরকম হয়ে যাবে। ডিমটা আর কি গরম জিনিসের মধ্যে দিলে যেরকম হয় সেরকম হয়ে যাবে আর কি ডিমটা, বুঝতেই পারছেন। এই জন্য ডিমটা আপনাকে ভালোভাবে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। দেখুন, তারপর এটাকে ভালোভাবে ফিটে নেব আমি ডিম দিয়ে আর দুধ দিয়ে। ডিম আর দুধ দিয়ে ভালোভাবে আমি এখানে ফিটে নিচ্ছি। আমি একদমই তরল দুধ দিয়ে এই পুডিংটা তৈরি করব। অনেক সময় দেখা গেছে বাচ্চারা বায়না করে পুডিং খেতে বা নিজেদেরও ইচ্ছা করে, কিন্তু আমরা বানানোর ভয়ে খেতে চাই না। কিন্তু আমার এই ভিডিওটা দেখলে আপনি অনেক সহজে বানিয়ে নিতে পারেন। তারপর সাথে এখানে দিয়ে দিব ময়দা, অল্প পরিমাণে একটু ময়দা দিয়ে দিব। আর এই যারা নতুন পুডিং বানাতে পারেন না তাদের জন্য একদম সহজ এই ময়দাটা দেওয়ার কারণে। কারণ অনেকেই বলে পুডিং বানাতে গেলে নাকি ভেঙে যায়, পুডিং তৈরি হয় না, একদম চাকা যে ভাবটা হয় সেটা নাকি হয় না। তারা যদি এইভাবে অল্প পরিমাণে একটু ময়দা দেয় তাহলে কিন্তু ওই পুডিংটা আর ভেঙে যাবে না। আমি জাস্ট দেখানোর জন্য অল্প পরিমাণে ময়দা দিয়ে দিলাম। তারপরে মিক্স করে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। কারণ ময়দার যে উপরে এইগুলো আছে দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু থেকে গেলে পুডিংটা আপনার ভালো হবে না। সেই জন্য আলাদা একটা বড় ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। আমি এইটা ছেঁকে নিলাম ময়দা দিয়ে। দেখুন, ছেঁকে নেওয়ার পরে আমি একটা প্যানে চিনি দিয়ে দিব ক্যারামেল তৈরি করার জন্য। আর যদি ক্যারামেলটা তৈরি করতে না চান তাহলে এই ক্যারামেলটা বাদও দিতে পারেন। আর প্রধান হলো পুডিংয়ে ক্যারামেলটাই মেন, কারণ ক্যারামেলটা যদি না আসে পুডিংয়ে দেখতেও ভালো লাগে না, খেতেও কিন্তু ভালো লাগে না। ক্যারামেলটা তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই ভালোভাবে ক্যারামেলটা তৈরি করতে হবে। আমি এখানে জাস্ট চিনি আর পানি দিয়ে দিলাম। তারপর এটাকে ঘন করে একদম যতক্ষণ না পর্যন্ত লালচে আবরণটা আসে ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো। অনেকে হালকা একটু জাল হয়ে গেলে ক্যারামেলটা নামিয়ে ফেলে, তার কারণে কিন্তু সাদা সাদা হয়ে থাকে, ক্যারামেলটা ভালো আসে না আর কি, কালার আসে না। আর আপনি যদি পুডিংটা কালার করতে চান তাহলে অবশ্যই ক্যারামেলের কালারটা যতক্ষণ না পর্যন্ত লালচে আসে ততক্ষণ পর্যন্ত আপনাকে এই চিনিটা জাল করতে হবে, যার ফলে দেখবেন ক্যারামেলের কালারটা দেখতে অসাধারণ হয়ে যাবে। তারপরে দেখুন ক্যারামেলের কালারটা কিন্তু প্রায় চলে এসেছে, একদম আঠালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লালচে হয়ে গেছে। এখানে আমি আর বেশিক্ষণ জাল করব না, যেহেতু ঘন হয়ে এসেছে। দেখুন, আর এই ক্যারামেলটা তৈরি করতে আপনি যত জাল করবেন ততই কিন্তু এই চিনিগুলো কালার ছাড়বে। আপনি যতটুকু পরিমাণে কালার করতে চান ততটুকু পরিমাণে জাল করে নিতে পারেন। দেখুন একদম আঠালো হয়ে গেছে। তারপর আমি এই ক্যারামেলটা হয়ে গেলে নামিয়ে নিব। আর আমি যেই পাত্রে আর কি, যে বক্সে আমি ক্যারামেল ঢেলে দিচ্ছি এটাতে আমি পুডিং তৈরি করব, সেই জন্য ক্যারামেলটা দিয়ে ভালোভাবে নিচে
মেখে নেব আমি আর কি। এই ক্যারামেলটা আমি এই বক্সে দিয়ে দিলাম। আর অবশ্যই আপনাকে এই পুডিং বানাতে আপনাকে একটা টিফিন বক্স হলে বেশি ভালো হয় সবচাইতে, কারণ টিফিন বক্সে পুডিং বানালে অনায়াসে উঠে যায় আর দেখতেও ভালো লাগে। আমি এই ক্যারামেলটা ভালোভাবে দিয়ে দিচ্ছি, দেখুন হয়ে গেল। আর আপনার এই ক্যারামেলটা একটু গরম আছে, এটাকে ঠান্ডা করে তারপর এখানে ঢেলে দিতে হবে। দেখুন গরম, আর এটা দেওয়ার সাথে সাথে কিন্তু একদম শক্ত হয়ে গেছে, কারণ এটা একদম পারফেক্টভাবে ক্যারামেলটা হয়ে গেছে। আমি একটু ঝাঁকিয়ে ভালোভাবে বক্সে বসিয়ে দিলাম যাতে সম্পূর্ণ বডিটা ক্যারামেলটা আসে। দেখুন এখন কিন্তু হয়ে গেছে। তারপর ক্যারামেলটা জুড়িয়ে গেছে শক্ত হয়ে। তারপর আমি দুধ আর ডিম যে ফিটে রেখেছিলাম সেটা এখন এই টিফিন কিরে ঢেলে দেব। টিফিন বক্সে আমি ঢেলে দিচ্ছি। দেখুন একদম সমপরিমাণ হয়ে গেছে, আর অতিরিক্ত ভরা যাবে না, কারণ জাল করার সময় দেখা গেছে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিলাম। তারপর একটা আর কি বাটিটা বসানোর জন্য কিছু দিতে হবে। আমি একটা লোহার দিয়ে দিলাম যাতে করে বক্সটা রাখা যায়। আর এটা সচরাচর সবার বাড়িতেই থাকে বাটি কিংবা হাঁড়ি বসাতে গেলে। তারপর এই পানির পরিমাণটা আপনাকে টিফিন বক্সের অর্ধাঅর্ধি রাখতে হবে, মানে আর কি মাঝ বরাবর রাখতে হবে পানিটা টিফিন বক্সে, কারণ টিফিন বক্সে মাঝ বরাবর রাখলেই দেখবেন সিদ্ধ হয়ে আসবে। আর অল্প পরিমাণ দিলে কিন্তু আপনার নিচের অংশটাই শুধু সিদ্ধ হবে আর উপরের অংশটা অনেক সময় লাগবে। আর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি, দেখতেই পাচ্ছেন যে বলক চলে এসেছে, এটা আস্তে আস্তে ভাপ হচ্ছে। আর অবশ্যই আপনাকে একদম ভালোভাবে ভাপ করে নিতে হবে। আর আমি এটা বারবার খুলিনি, আমি একবারই খুললাম জাস্ট একটু ট্রাই করার জন্য। দেখুন আমার কিন্তু পুডিংটা হয়ে এসেছে প্রায়। আমি একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি। আপনি একটা কাঠি নেবেন, তারপরে আপনি যখন এটার ভিতরে দিবেন তখনই বুঝতে পারবেন। আর যখন এই সাদা আবরণটা আসবে তখন ভাববেন যে আপনার পুডিংটা হয়নি, আর যদি না আসে তাহলে ভাববেন আপনার পুডিংটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। আমার যেহেতু হয়েছিল অল্প অল্প, এই জন্য আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে সম্পূর্ণ পুডিংটা হয়ে গেলে আমি নামিয়ে নিলাম। দেখতেই পেলেন একদম সহজভাবে এই পুডিংটা তৈরি করা। তারপর আমি একটা ছোট ছুরির সাহায্যে চারো সাইড থেকে একটু ছাড়িয়ে নেব যাতে করে সম্পূর্ণ পুডিংটা ভালোভাবে ছেড়ে আসে। তারপর আমি একটা হাফ প্লেটে অপর পাশ করে আমি এটা ঢেলে দিলাম। মাশাআল্লাহ, দেখুন আমার পুডিংটা একদম সম্পূর্ণভাবে পারফেক্ট হয়েছে। খুবই ভালো লাগতেছে, এত কষ্ট করে এত সুন্দর একটা পুডিং তৈরি করে নিলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পুডিং রেসিপিটা কার কাছে কেমন লাগলো, আর যদি আপনাদের এই পুডিং রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লাইক কমেন্ট করে দেবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দেবেন। আর আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলে যারা নতুন আছেন নোটিফিকেশনটি অন করে রাখবেন। দেখুন পুডিংটা কিন্তু একদম ক্যারামেল বলুন সব দিকেই পারফেক্ট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে পুডিংটা। আর এটা একটু গরম আছে, আর এটাকে যদি আমি 10 মিনিট বা 20 মিনিট পর্যন্ত ফ্রিজে রেখে দিতাম তাহলে কিন্তু আমার পুডিংটা আরও বেশি আর কি সম্পূর্ণভাবে আরও শক্ত হয়ে যেত। আপনারা এই পুডিংটা নামানোর পরে আপনারা অন্তত 10 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দেবেন। আমি জাস্ট কেটে দেওয়ার জন্য আমি আর ফ্রিজে রাখলাম না, সেই জন্য একটু হয়ে গেলো, আমি কেটে দেখাচ্ছি। আর এটাকে ফ্রিজে রেখে দিলে ভালোভাবে একটু শক্ত হবে আরও। দেখুন কেটেই দেখাচ্ছি। সম্পূর্ণভাবে আর চিনি সব কিছুই মিলে ঠিক হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।